অ্যাপস্টাইন যে ফাইল গোটা বিশ্ব মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে, অ্যাপস্টাইন তার কুকর্মের যে ফিহিরিস্তি লক্ষ লক্ষ প্রায় 3 লক্ষ পেজে না 30 লক্ষ পেজে। আর এই সমস্ত কাজের সাথে জড়িত কারা? গোটা বিশ্ব যারা কন্ট্রোল করে ওরা। ডোনাল্ড ট্রাম্প এই অপরাধী। এরপরে গোটা দুনিয়া কাঁপানো এক সময় তারকা ছিল মাইকেল জ্যাকসন, তার নাম এসেছে এখানে। এরপরে আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন, তার নাম এসেছে এখানে। বারাক ওবামার নাম এসেছে এখানে। এরপরে গোটা দুনিয়ার মানুষরা যাদেরকে বিজনেস হোল্ডার হিসেবে আইকন মনে করে, আইডল মনে করে, বিল গেটস পৃথিবীর সেরা ধনী, তাদের নামে তালিকা এসেছে। গোটা দুনিয়ার মানুষ দেখেছে যারা এই পৃথিবীতে মানবতার কথা বলে, নারী অধিকারের কথা বলে, নারীদেরকে 18 বছর আগে বিবাহ দিলে শারীরিক সমস্যা হবে, এই ধরনের কথাবার্তা বলে ইসলামের পবিত্র বিধান নারীদেরকে অল্প সময়ে বিবাহ দেওয়া, এর উপরে বাধা সৃষ্টি করেছে যারা, তাদের আসল চরিত্র জাতি দেখে ফেলেছে। ওরা 3 বছরে মেয়েকে ধর্ষণ করে। এটা জোরে বলে নাউজুবিল্লাহ। শুধু কি ধর্ষণ করে, 3 বছরে মেয়েটাকে ধর্ষণ করার পরে এই মেয়েটা যখন মৃত্যুপথের যাত্রী হয় তখন এই মেয়েটাকে কাঁচি দিয়া কেটে ফ্রাই করে ভাজি করে খায়। 3 বছরের কন্যা সন্তানকে স্যুপ বানিয়ে সেই স্যুপ পান করে। নাউজুবিল্লাহ। মানুষ এত হিংস্র হতে পারে, মানুষ এত জানোয়ার হতে পারে। নাউজুবিল্লাহ। এরা আপনাদের কাছে গোটা দুনিয়ার মধ্যে নিজেকে সুশীল হিসেবে প্রতিষ্ঠিত করে, মানবাধিকার কথা বলে। ওরা পৃথিবীর বিভিন্ন দেশে হামলা চালায় আর বলে আমরা শান্তি প্রতিষ্ঠা করি। জাতিসংঘের মাধ্যমে তারা নাকি শান্তি প্রতিষ্ঠা করে। বিশ্বাস করে বিজ্ঞানী, ওই যে ওর নাম কি, পাটা যে লুলা হয়েছিল, স্টিফেন হকিং। এই লোকটা শরীর চলে না, এই লোকটা দেখি ওই দ্বীপের মধ্যে গিয়ে মহিলা নিয়ে ফুর্তি করে। নাউজুবিল্লাহ পড়েন। সারা জীবন প্রশংসা শুনলাম, এটাতে মানুষ ছবি এত বড় জানোয়ার এটা তা তো জানতাম না। ঠিক না? ঠিক ছিল বলেন ভাইরা আমার। ওরা তো শুধু এগুলাই করে না। আমার দীর্ঘদিনের একটা প্রশ্ন ছিল, সেই প্রশ্ন হচ্ছে ওরা যখন, আমার মনে দীর্ঘদিনের একটা প্রশ্ন ছিল, যাই হোক ধর্মের দিক থেকে মিল নেই, আদর্শের দিক থেকে মিল নেই, কোনো দিক থেকে ধরেন মিল নাই, কিন্তু একটা নিষ্পাপ শিশুর উপর তো মানুষের রাগ গোসা থাকার কথা নয়। ঠিক না? ঠিক বলেন। পৃথিবীতে মানুষ যতই নিকৃষ্ট জানোয়ার হোক না কেন, শিশু বাচ্চার প্রতি কার না মায়া হয়, কার না দয়া হয়? এটা কুত্তার বাচ্চার জন্য তো মানুষের মায়া হয়। ঠিক না? ঠিক। ওই যে পাবনার এক সরকারি অফিসারের স্ত্রী 8টা কুকুরের বাচ্চা বস্তায় বন্দি করে পানিতে ফেলে দিয়েছিল। গোটা দেশের মধ্যে মানুষ কান্না করে দিয়েছিল আবেগে। কুত্তার বাচ্চার জন্য যদি মানুষের কান্না আসে, মানুষের বাচ্চার জন্য আসার কথা ছিল না? আমার দীর্ঘদিনের একটা প্রশ্ন ছিল ফিলিস্তিনের। পরে দেখলাম এদের মায়া হবে কেন? এত বুম দিয়ে মারতেছে, এরা তো জীবন্ত মানুষের পেট চিরে বাচ্চা বের করে নারী বুড়ির পর্যন্ত টেনে খায়। ওরা এমন হিংস্র জানোয়ার, হিংস্র জানোয়াররা বিশ্ব শাসন করছে। আর তাদেরকে খুশি করার জন্য আমাদের বাংলাদেশের অনেক লোকেরা মরিয়া হয়ে পড়েছে যে পশ্চিমাদেরকে কে কত বেশি তুষামত করে আগামী নির্বাচনে ক্ষমতায় যাওয়া যায়। খোদার কসম করে বলি, পশ্চিমাদের তুষামত করে আপনি বাংলার জমিনে ইনসাফ কায়েম করতে পারবেন না। ওদের কাছে যেটা ইনসাফ, সেটা ইনসাফ নয়, এটা জুলুম নির্যাতন ছাড়া কিচ্ছু নয়। ইনসাফ আছে কোরআনে, ইনসাফ আছে ইসলামে। পশ্চিমাদের কাছে কোনো ইনসাফ নাই। কি বলেন? ইহুদি খ্রিস্টানের কাছে ইনসাফ আছে? জোর আওয়াজে বলেন। ওদের কাছে আছে জুলুম, ওদের কাছে আছে নির্যাতন, ওদের কাছে আছে 3 বছরের শিশু বাচ্চাকে ধর্ষণ করা, ওদের কাছে আছে 3 বছরের শিশু বাচ্চাকে ধর্ষণ করে ফ্রাই করে মানুষের মাংস খাওয়া। মানুষটা জানোয়ার, মানুষটা জানোয়ার। ওই জানোয়ারদেরকে খুশি করার জন্য কিছু লোকেরা বলে যে না অসুবিধা নাই, আপনারা যেভাবে বলেন আমরা সেভাবেই চলবো, আমরা মডার্ন মুসলমান। খোদার কসম, ইসলামে কোনো মডার্ন ভার্সন নাই।
তোমরা যেটাকে মডারেট মুসলমান বলো, আল্লাহর কসম সেটা হচ্ছে মুনাফিক মুসলমান। ইসলামে কোনো মডার্ন ভার্সন নাই, ইসলাম চির আধুনিক। ১৫০০ বছর আগে ইসলাম যা ছিল আজও আছে তাই, কিয়ামত পর্যন্ত তাই থাকবে। এক চুল এদিক সেদিক হবে না। কথা বলতে হবে, ঠিক নেবে ঠিক। ওরা আমাদের নারীদেরকে নিয়ে খুব উৎকণ্ঠায় থাকে। আফগানিস্তানে হিজাব এবং নিকাব বাধ্যতামূলক করা হলো কেন? এটা নিয়ে মাথা নষ্ট হয়ে যায়। কিন্তু ৯ বছরের শিশু সন্তানকে যারা হত্যা করে, ওদের মুখে অন্ততপক্ষে মুসলমানদের নারীদের অধিকারের কথা মানায় না, ঠিক কিনা বলেন? সুতরাং তোমাদের নিকৃষ্ট ইতিহাসের দিকে তাকালে তোমাদেরকে সভ্যতার দাবিদার তো দূরের কথা, মানুষ বলাই মুশকিল। এই জন্য আমি আমার সকল ভাইদেরকে বলি, প্রিয় ভাইরা বোনেরা, আপনারা তো ইউরোপ আমেরিকার ভিসা পাওয়ার জন্য পাগল। এই দেশের লোকেরা ইউরোপের ভিসা পাইলে মনে হয় জান্নাতের টিকিট পাইছে, ঠিক কিনা বলেন? এরকম খুশি হয়ে যায়। মনে রাখবেন, ইউরোপ আমেরিকা জাহান্নামের খুব নিকটতম অবস্থানে করছে। পক্ষান্তরে বাংলাদেশ রাষ্ট্র গরিব হতে পারে, জান্নাতের খুব কাছাকাছি অবস্থান করছে ইনশাআল্লাহ। আমাদের দেশের মানুষ অমানুষ হতে পারে, ওদের মতো এত হিংস্র জানোয়ার হতে পারবে না, ঠিক না? ঠিক বলেন। একটা মুসলমান এত নিচে নামতে পারে না, একটা ইহুদি যত নিচে নামতে পারে, একটা খ্রিস্টান যত নিচে নামতে পারে, একটা মুসলমান এত বড় নিচে কখনো নামতে পারে না। একটা মুশরিক যত নিচে নামতে পারে, একজন মুসলমান হাজারো পাপ করতে পারে, ওদের মতো জানোয়ার হতে পারে। আমার প্রিয় ভাইরা, এই জন্য বলি, পশ্চিমারা কোনদিন ইসলামের আদর্শের উপরে খুশি হবে না। এটা আমার বানানো কোনো কথা নয়, এটা আল্লাহ পাকের কোরআনের কথা। কোরআন মাজিদে ১৫০০ বছর আগে আল্লাহ পাক তার নবীকে বলেছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। ও নবীজি, ইহুদি আর খ্রিস্টানেরা পশ্চিম কালেও তারা আপনার উপর সন্তুষ্ট হবে না। হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, আপনি যতক্ষণ না পর্যন্ত নিজের ধর্ম বাদ দিয়ে ওদের ধর্মের অনুসারী না হবে, ততদিন পর্যন্ত ইহুদি খ্রিস্টানরা আপনার উপর খুশি হবে না। এখান থেকে একটা মূলনীতি মেনে নেয়, ইউরোপ আর আমেরিকা যদি বাংলাদেশের কোন দলের উপর সন্তুষ্ট হয়, আপনি বুঝবেন ওই দলের উপর আল্লাহ নারাজ হয়ে গেছে। গাজার মুসলমানদেরকে ধ্বংস করলো কারা? ওরাই ধ্বংস করেছে। ওরা মানুষ মারে, ওরা মানুষ খুন করে, ওরা বোমা মেরে হাসপাতাল সহ উড়াইয়ে দেয়, ডাক্তার সহ উড়াইয়ে দেয়। এরপরে ওটাকে ওরা মানবতাবাদ, এরপরে ওরা মানবতার বন্ধু। আমরা প্রতিবাদ করলে আমরা হয়ে যাই মৌলবাদী, মানবতার শত্রু। কথা বুঝতে পেরেছেন? ওদের মতো ধান্দাবাজ, মিথ্যাবাদী, প্রতারক পৃথিবীর মধ্যে আর একটা নাই। গোটা বিশ্বের কাছে এটা সুপ্রতিষ্ঠিত। পশ্চিমারা প্রতারক, পশ্চিমারা মিথ্যাবাদী, ওরা ধোঁকাবাজ, ওরা মুনাফিক, ওরা কাফের, ওরা নিকৃষ্ট ধরনের জাহান্নামী। কথা বলতে হবে, ঠিক কিনা? যুবকেরা, পশ্চিমারা আমাদের আইডল নয়, আমাদের আইডল হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরা আমাদের মেয়েদেরকে হাফ প্যান্ট পরে রাস্তায় নামাই দিতে চায়। বারবার টকশোতে জিজ্ঞেস করে, ক্ষমতায় গেলে কি হাফ প্যান্ট পরতে চলতে পারবে? মানে হাফ প্যান্ট নিয়ে কত টেনশন, হ্যাঁ, হাফ প্যান্ট নিয়ে কত চিন্তা। মানে ল্যাংটা থাকলেই মহিলারা সম্মানিত। নাউজুবিল্লাহি মিন যালিক। আমি জিজ্ঞেস করতে চাই, একটা মেয়েকে উলঙ্গ করলে তার ইজ্জত বাড়ে? আওয়াজ দিয়ে কথা বলে।